বোন দেখি এদিকে এত, আরে তোর মুখে চোখে এরকম সারা হাত গায়ে এসব চিহ্ন কিসের? এত সামনে এত, না 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 না, এটা তো পড়ার দাগ নয়। এদিকে আমি দেখি। এই শান্তা, এদিকে আসো তো। আমার বোনের এই অবস্থা কেন? হয়েছে কি, আমি কতবার বলছি ওয়াশরুমে যেন, ওয়াশরুমে অনেক পিছলা গেছে, পা পিছলা পড়ে গিয়ে আঘাত পেয়েছে আর কি। ও আঘাত পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, বেশি নাটকের চেষ্টা করবি না। ওই তোর ঘরে তোর একটা বয়ফ্রেন্ড ঢুকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে বের করতে হবে না। 1 মিনিট। আমার ওই যখন মারতেছিলি না আমার বোনকে, তখন আমি ভিডিও কলে সব দেখেছি। তোর কোনো কথা শোনার দরকার নেই। এই রাখ এখানে। এই তুই এখন বল, তোর বয়ফ্রেন্ডকে তুই বের করবি না আমি বের করবো? বল। আচ্ছা তোকে বের করতে হবে না, আমি বের করে নিচ্ছি। আর তুই তুই তো একা, তোকে না আমি আমার ধরো ধরো এটাকে, ধরো পিছন থেকে ধরো, ধরো এটাকে ধরো, এটাকে ধরো, ধরো এটাকে, এদিকে এটাকে ধরো। কি মনে করেছিস? হ্যাঁ কি মনে করেছিস আমার বোনের উপরে এত অত্যাচার? হ্যাঁ কাল নাগিনী, তুই জানিস এই বোন আমার জন্য সারা জীবন ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের আমাকে বড় করেছে, এই পুলিশ অফিসার বানিয়েছে। আর তার জন্য নিজের ভালোটা সে কখনই দেখেনি। সারা জীবন সে বিয়ে না করে একাই এখানে থেকে গেছে আমার ভালোর জন্য। আর তোকে ভালো করে সুন্দর করে আমার সঙ্গে বিয়ে দিয়ে এই সংসারে যাতে উন্নতি হয় সেই জন্য আমার বোন সর্বস্ব বিলিয়ে দিয়েছে শুধু তোর আর আমার জন্য। আর তুই কী করেছিস? আমার সেই বোনকে দিনের পর দিন তুই বাইরে থেকে বয়ফ্রেন্ড নিয়ে এসে আমার বোনের কি অবস্থা করেছিস? তোকে তোকে তবে কেটে টুকরো টুকরো করে ফেলবো। তুই জানিস না, শোন রেজাউল সাহেব, একে নিয়ে গিয়ে যত রকমের থেরাপি আছে দিবেন। আর আমি থানায় আসার পরে ওর যে কি অবস্থা করব আপনি নিয়ে যান। আমি নিয়ে যাওয়ার আগেই আপনি নিজেই যত রকমের থেরাপি আছে আপনি দিতে থাকুন, তারপর আমি আসতেছি। আপনি বের হন। আর তোর তোর অবস্থা এত ভয়ঙ্কর করবো না। তুই দাদাগিরি করছিস না? তোর বয়ফ্রেন্ডটা রেখে আমি থানা ইনচার্জ, এই পুলিশের সম্বন্ধে তোর কোনো জ্ঞানই নেই। তুই কি করছিস? ওকে নিয়ে এসে আমাকে পাকড়াও করে আমাকে মারবি না, আমার পিস্তল কেড়ে নিতে চাস? অস্ত্র মামলায় এমন ফাঁসিয়ে দেবো না, সারা জীবন জেলে পচে মরবি। আর তোর কাছে ক্ষমাও নেই, কোনো কিছু নেই। তোকে আমি থানা থেকে একবারে ডিভোর্স দিয়ে সুন্দর করে একবারে পাঠিয়ে দেবো সেইখানে, ঠিক আছে?